আর এদিকে বাঙালি অস্মিতায় অনেক আগে থেকে শান এবং ঝাঁজ বাড়িয়েছে তৃণমূল কংগ্রেস। আমরা 16 জুলাই দেখেছিলাম একেবারে পথে প্রতিবাদে নেমেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং 21শে জুলাই তিনি বলেছিলেন যে জেলায় জেলায় ভাষা আন্দোলন হবে, এবং সেই ভাষা আন্দোলনের শুরু হচ্ছে বীরভূম থেকে। নানুর দিবস থেকে জেলায় জেলায় তৃণমূলের ভাষা আন্দোলন। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সৌরভ গুহ। সৌরভ, এই নানুর দিবস কি কোথাও কোইন্সিডেন্স ভাবে ভাষা আন্দোলনের সঙ্গে মিলে যাচ্ছে, না কোনো স্ট্র্যাটেজিক কারণ রয়েছে যে কারণে বীরভূমকে বেছে নেওয়া হচ্ছে যেখান থেকে ভাষা আন্দোলনের শুরু? এই বিষয়টা জানতে চাইবো। দেখো, ভাষা আন্দোলনের ডাক ইতিমধ্যেই দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকে। তার আগে বাঙালি অস্মিতায় শান দিয়ে বাঙালি অসম্মানের প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা পথে নেমেছিলেন 16ই জুলাই, যেমনটা তুমি জানালে। এরপর তার বীরভূমে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং ছিল, প্রশাসনিক সভা ছিল, এবং সেখানে নানুর দিবস তৃণমূল কংগ্রেসের কাছে একটা অত্যন্ত সংগ্রামের দিবস বলে পরিচিত। সেই সংগ্রামের দিবসেই কিন্তু 2026-এর লক্ষ্যে নতুন সংগ্রাম শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যেভাবে সারা রাজ্য জুড়ে আজকেই সমস্ত ব্লকে ব্লকে এই ভাষা আন্দোলনের সূচনা শুরু হয়ে গিয়েছে,